বাবা আজ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম বরিশালে শুধু একের পর এক আন্দোলন আন্দোলন চলতেছে শেরেবাংলাকে কবর দে। এই যৌক্তিক আন্দোলন চলতেছে যেটা স্বাস্থ্যখাতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা দেখছি যে বেশিরভাগই সব জায়গায় স্বাস্থ্যখাত এতটা যে খারাপ, জঘন্য আর কখনো হতে পারে না। ডাক্তারের কাছে যায় রোগীদের সেবার জন্য, ওরে বাপরে ডাক্তাররা টাকা ছাড়া লড়ে না। মানে একটা রোগের জন্য যায় ৮-১০টা পরীক্ষা দিয়ে বসে থাকে। মানে একটা মধ্যবিত্ত পরিবার, একটা নিম্ন স্তরের পরিবারে যে কীভাবে পারে ৮-১০টা পরীক্ষা করতে মিনিমাম ৪-৫ হাজার টাকা খরচ। তাহলে একটা মানুষ গেছে ১,০০০ টাকা লই এই ডাক্তার দেখাইতে বা সামান্য কিছু ওষুধপত্র কিনতে বা কিছু পরীক্ষা-নিরীক্ষা একটা পরীক্ষা দিলে সেই পরীক্ষাটা, ওরে বাবারে ডাক্তাররা ৮-১০টা পরীক্ষা, রক্ত পরীক্ষা, রক্তের গ্রুপ, এটার গ্রুপ, আপনার জ্বর হয়েছে কেন, টাইফয়েড হয়েছে কেন, আপনার চিকুনগুনিয়া হয়েছে, মানে বিভিন্ন ধরনের পরীক্ষা দিয়ে বসে থাকে। এরপরে দেখবেন আল্ট্রাসাউন্ডও দিয়ে পড়ে থাকে। মানে একটা রোগের জন্য এত পরীক্ষা কী দরকার আমাদের? মানে অনেকেই বলবে যে রোগীর যদি রোগ না ধরতে পারে ডাক্তাররা পরীক্ষা দেয়। হ্যাঁ, ঠিক আছে, আপনার যদি জ্বর হয়, আপনারা যদি আপনি যে পুরা চেক আপ করেন, তাহলে আপনি কী করবেন? আপনাকে দিবে রক্ত টেস্ট, আপনার রক্ত যদি খারাপের দিকে চলে যায় বা আপনার রক্তে কোনো কারণে ইনফেকশন ঘটছে, তাহলে আপনার জ্বর ভালো হইতেছে না। কিন্তু এখন একটা পরীক্ষা জায়গায় বা ২টা পরীক্ষা দিতে আপনি ৫-৬টা ৭১ পরীক্ষা দিবেন, তাহলে এই মানুষটা তো ফসাইতে হবে। এই মানুষটা তো স্থলে থাকতে হবে। স্থলে যদি না থাকে তাহলে এই মানুষটা কীভাবে এই পরীক্ষা-নিরীক্ষা করবে? এখন ভাবলেন যে জ্বর হইছে বা যেকোনো রোগ হইছে, অনেকদিন সে আক্রান্ত হইছে। সে পরীক্ষা করতে গেছে, ডাক্তাররা বাবুরে! ভিজিট তো নেয়নি, পরীক্ষাও দিয়েন। আচ্ছা ধর পরীক্ষার পর আপনি দেখবেন যে ওষুধ-টষুধ কেনার পর কয়েকদিন পর, সপ্তাহ ১০ দিন পর ডাক্তারের কাছে, ডাক্তারে তারা যদি ভিজিট আগে নিছে ৳৭০০, পরে নিব ৳৪০০। মানে আচ্ছা, দ্বিতীয়বার ভিজিট নেওয়ার কি দরকার ডাক্তারের? যে সবার দ্বারা সম্ভব হয় না ডাক্তারের কাছে পরীক্ষা-নিরীক্ষা করা, ডাক্তারের কাছে সম্ভব হয় না যে সবগুলো টাকা দেওয়ার তার। তাহলে দ্বিতীয়বার ডাক্তার দেখালে, সরকারি ডাক্তারগুলো দেখালে কেন যে আমাদের টাকা দেওয়া হয়? এখন এই যৌক্তিক দাবি নিয়ে আমরা আন্দোলন চলতেছে আজ কয়েকদিন ধরে। সব জায়গায় আন্দোলন করা দরকার। এটা যৌক্তিক দাবি, এটা যৌক্তিক দাবি। আর এটা সুন্দর আন্দোলন চলতেছে। এটা সবাই এটার পদক্ষেপ নেওয়া দরকার। সব জায়গায় দেখবেন যে একমাত্র চিকিৎসার অভাবে আমাদের সাধারণ মানুষ মারা যায়। ডাক্তারের কাছে যায় রোগীরা চিকিৎসা হওয়ার জন্য। ওরে বাবারে! বালা রোগী যাইলেও তাদের কাছে অসুস্থ হয়ে যায়। মানে তাদের যেভাবে শুরু হয়ে যায় দৌড়ানি দাপানি, মানুষেরও দৌড়াইতে হয়রানি করতে মানুষ এমনি অসুস্থ হয়ে যায়। এরপর অসুস্থর পর তো আরও ৪-৫ ধরে অসুস্থ। কোথায় যাবেন আপনি? ডাক্তারের কাছে চিকিৎসার জন্য যাবেন? আপনারা হয়রানি করতে অবস্থা খারাপ করে ফেলবেন। আপনার ভিজিট যদি ৳৭০০ দেন ১ম এ, এরপর আপনার ভিজিট দিব ৳৪০০, তাহলে আপনি কি করবেন? মধ্যবিত্ত পরিবারের যে একটা রোগের জন্য গেছে, আপনারা ৮-১০টা পরীক্ষা দিয়ে দিন। তাইলে তার দ্বারা কি সম্ভব? পরীক্ষার প্রতিটি জায়গায় দেখবেন সিন্ডিকেট। ওষুধ কিনতে যাবেন সিন্ডিকেট মারানি। ভর্তির জন্য যাবেন সিন্ডিকেট। সরকারি হাসপাতাল দিয়েছে কেন সরকারে? সাধারণ মানুষের জন্য তো। সাধারণ জনগণের জন্য তো। সাধারণ জনগণের জন্য কাজ না করে ওরে বাবারে দালাল চক্র, সিন্ডিকেট মারানি, দুর্নীতি। মানে ডাক্তারদের ভিতরে দুর্নীতি ঢুকে গেছে। একটা সিজারের রোগী সিজার করতে যাবো, তার সিজার হবে না, তার নরমালি যাবে। সে জায়গায় মানে ডাক্তাররা একের পর এক চাপ দিয়ে রোগীর পরিবারকে হতাশ করে ওইটারে সিজার করতেই হবে। তাইলে ওই মানুষটারে তো জবাই করলে হলো তার পরিবারের, মধ্যবিত্ত পরিবারে তাদেরকেও জবাই করলো টাকা নিয়ে। এই যে মানে বিভিন্ন জায়গায় দেখছি এই দুর্নীতি, অবনতি চলতেছে। যে বাচ্চা যে মারা যাইতেছে, এখন বাচ্চার মারা যাইতেছে। যদি আপনার ওই গলার টনসিল হয়েছিল, আপনি এই অপারেশন করবেন, আপনার খাদ্যনালী কেটে ফেলছে। মানে এই পরিস্থিতি চলতেছে এখন। আপনার পেটে পাথর জমছে, আপনার মানে তার বিপরীত ধ্বংস করে আপনাকে মেরে ফেলবে। তাহলে আমরা কই যাবো? সাধারণ মানুষ যাবে কই? সাধারণ পাবলিক যাবে, মানে নিম্ন স্তরের পরিবারগুলো কোথায় যাবে যদি আচ্ছা, বড় লোকেরা না বিদেশ চলে যায়, সিঙ্গাপুর চলে যায়, লন্ডন চলে যায়, আমেরিকা চলে যায়, বিভিন্ন রাষ্ট্রে চলে যায় চিকিৎসার জন্য। তাহলে মধ্যবিত্ত পরিবার, নিম্ন স্তরের পরিবারে তারা কি যে বাইরের রাষ্ট্রে যাইতে পারে? তারা যদি বাংলাদেশের সুবিধার্থে বাংলাদেশের ডাক্তার যদি না দেখাতে পারে, সরকারি ডাক্তারগুলো, হাসপাতালগুলো যদি না দেখাতে পারে, তাহলে এগুলো রাখার দরকার কি আমাদের?
এগুলো যদি জনগণের স্বার্থে জনগণের জন্য কাজে না করে, জনগণের উল্টা আরও বিপরীত হয়ে যায়, তাহলে এদের তো আমাদের দরকার নেই। এখন বরিশালে আজ কয়েকদিন ধরে আন্দোলন চলতেছে, আপনারা এগুলা নিয়ে আওয়াজ তোলেন না কেন? সব জায়গায় এ নিয়ে আওয়াজ তোলা দরকার। আমরা সব জায়গায় এটা আওয়াজ তুলতে চাই। বরিশালকে 64 জেলায় এটা শেরেবাংলাকে কবর দিতে হবে। সিন্ডিকেট মারানিকে কবর দিতে হবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে। না হলে এভাবে সবসময় চলবে। ভর্তি নিতে টাকা, পরীক্ষা নিতে টাকা, ওষুধ কিনতে টাকা। আরে সরকারি হাসপাতাল আছে জনগণের সেবার জন্য, জনগণের ওষুধ দেওয়ার জন্য। ওইখানে সিন্ডিকেট মারানি ঢুকিয়ে আছে। এই যে বরিশাল একের পর পুলিশের দাওয়া পাল্টা দেওয়া, এরপর আমাদের যৌথ বাহিনীর পাল্টা দেওয়া। এরা তো যৌক্তিক দাবি করতেছে, এরা তো যৌক্তিক দাবি নিয়ে নামছে। স্বাস্থ্যখাতের যে পরিস্থিতি, সবার দ্বারা তো সম্ভব না যে টাকা চালানো। একটা রোগ হইছে, আপনার ১০ টা পরীক্ষা দিয়ে বসে আছে। এগুলো দেখুন সিন্ডিকেট মারান চুরি চলতেছে। চোরের বাচ্চা সকল ধরে কবে যে তোরা কবর দেওয়া হইব একমাত্র তোরা জানিস। না হলে কেউ জানে না। এগুলো সিন্ডিকেট মারানি দূর করতে হবে বাংলাদেশ।